দোস্ত কে রিস? গোসল করতেছি। গোসল তুই করবি? আয় করি। দূর দোস্ত, ফাজলে মরিস নাকি? তা কি অবস্থা? এই তো চলে দিনকাল। তা তোর কি দেখি অবস্থা? তেল বেশি নিন নাকি মাথায়? নারকেল তেলের গিরান গিরান হয়ে গেছে তোর মাথাতে। খালি নাইকেল তেলে গ্রেন্ডা পালি, সাথে তো তুই সেন্টও মারিসি। সেন্ট মারিছি, তা তো গন্ধ বাতাস কিছু পাচ্ছি না। মনে হয় তোর নারকেল তেলের গিরানের সাথে ওই সেন্টের গিরান যুদ্ধ করে হেরে গেছে, তাইতে পাওয়া যাচ্ছে না। তা সেন্টের মাইরে ঘুরে বেড়াচ্ছিস, বিয়ে শাদী করবি নাকি? এই নালে তুই দোস্ত মনের কথা বুঝতে পারিস, কিন্তু কিন্তু কি? ক, আমি আছি না তোর দোস্ত, সব কাজের সমাধান করে দেবো ইনশাল্লাহ। ক ক দোস্ত কেমনে যে কই বিয়ে শাদী করতে হবে, তা টাকা পয়সার কিছু ব্যাপার সেবা ছিল। তুই তো লোক সুবিধার না রে, কথা সত্য। তোরে টাকা দেওয়া তো মুশকিলই পড়া। তারপরও বন্ধু মানুষ একটা কথা কইই ফেলছি আবদার করে। দেখ কালকে বাড়ি ঘরে আসিস, দেখা যাবে না। দোস্ত তোরে কি বলে তো ধন্যবাদ দেবো, যদি টাকা পয়সার ম্যানেজ হয়ে যায় তা তাড়াতাড়ি বিয়ে শাদী করতে পারবে নি দোস্ত। পরের দিন সকালে এ শাহজাদ, বাড়ি আসিস নাকি? কে কিডারে? বাড়ি ঘরে কিডারে চিল্লাচ্ছে? ও সজল নাকি? কে আইছে? দোস্ত টাকা দিতে চাইছি। ও টাহার নে, টাহা দাদা এতদিন তো টাহা আমি গোছাই থুইছি। এই নে এই নে এই নে, জায়গা টাহা আছে। ঠিক আছে তাহলে বিয়ের ডাক্তার দিস, টাহা তো নিয়ে গেলি। তুই দোস্ত মানুষ, তুই তো প্রথম কাতারে। বিয়ের 7 দিন পর শালা রে, 7 দিন আগে টাকা দিলাম, বিয়ে গেল, এতদিন হয়ে গেল, এখনো টাকা পয়সা দিল না, খোঁজ খবরও পাই না, দেখা যাওয়া যায় না। শালা রে, শাহজাদ তো সামনে রে। কিটা রে, শ্যামল নাকি? এদিকে আয়, তোরাই দেখুছি কই গেছিলি? আরে দোস্ত, তা বিয়ে শাদী করেছি তো, তা শ্বশুর বাড়িটা রাতি হয়, তা তো বুঝিস জ্বালা যন্ত্রণা কি। তা তুই আমার নামটাও ভুলে গেছিস? আরে বলবো না, সেই টাকাটা কবে নিয়ে গেছিস, তারপরে তার তোর কোনো দেখা সাক্ষাৎ নাই। বলবো না কি আরবো? অবশ্য তোরে শ্যামলকে ভুল কিছু করি নাই, তোর নামটা শ্যামল রাখাই উচিত ছিল। দূর কি যে কোষ, আমার বাপ 2টা গরু জবাই দিয়ে আমার নাম রাখছে। তারপরে কামটা চাচাই খুব খারাপ করছে। তুই যে শ্যামলার শ্যামলা, তোর নামটা ওই সময় শ্যামল রাখাই উচিত ছিল। তা টাকা পয়সা কি দিবি না নাকি? দরকার ছিল সেই কবে নিলি? দিবানি দোস্ত, আর 2 দিন টাইম দে, দিয়ে দিবানি তোরটা। 2 মাস পর আরে যে আনে বাঘের ভয় সে আনে রাত ভয়। 2 দিনই কথা পরে ঠা দেবে বলে কইছিলাম, 2 মাস হয়ে গেছে, এনে তো দিলাম না। ওই যে সে সাজাদ ভাই রে। এ কিরা রে, সাজাল নাই আমার যে তুই কাছে উঠছিস? এই 2 মাস আগে টাকা নিয়েছিস আমার কাছে, 2 দিন পর দিবি কই? এখন আবার আমার যে কাছে উঠছিস? ওই নাম 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 আমাকে নাম নাম তোর কাছে কথা দেবো। নাম 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 বন্ধু তুই ঠা দিবানি, কালকে দিবানি তোর বন্ধু তোর ঠা। তুই মাথা ঠান্ডা করে, একটু ঠান্ডা করে বন্ধু, মাথা ঠান্ডা করে একটু। তুই কি নামবি নাকি আমি আসবো? আমার যদি উঠা লাগে তাহলে কিন্তু তোর আজকে খবর আছে। গাছে তো উঠতে পারি না রে, যদি উঠতে পারতাম তাহলে তোর আজকে দেখাতাম। যদি মানুষ না টিভি হতি রিমোট দিয়ে নিচে নামাতাম। দোস্ত দোস্ত এবার কাছে তো নাম দে, তোর ঠা আমি দিয়ে দিচ্ছি, নাই মেয়ে দিয়েছি তোর ঠা দোস্ত। নাম 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 তাড়াতাড়ি নাম, তাড়াতাড়ি নাম। তুই এই সিটার বাটপার লোক বলে তোর আমি টাকা ধার দিতে চাইছিলাম না। তুই সেই গুরনটা আমার গুরলি, কি গুরনটা গুরলি কদি 2 দিনের কথা কে 2 মাস প্লাস হয়ে গেছে, তাও টাকাটা দিলি না। তোর না কি আর দরকার কদি? এই মুগুর পিঠে করা দরকার না? দিচ্ছি, মাথা গরম করিস কেন? তোর ঠা তো দেবে বলে আমি নিয়ে আসছিলাম আজকে, একটু ফিসো, তোর ঠা আমি দিচ্ছি, দাঁড়া পকেটতে পারি নাই। আজকে ফালাইছি, ঠিক আছে ফালাই দা। তুই কি কোনোদিন আমার সামনে আর পড়বি না নে? তোরে দেখে নিবানি, কিন্তু তোর ফিরে দিন ফালি তোরে মাইরেই ফেলবানি। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা আমাদের এই ভিডিওর সজল মিয়ার চরিত্রের মতো
তাদের দুঃসময়ে মিষ্টি মিষ্টি কথা বলে টাকা ধার নিয়ে মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, শুধু ঘোরায়, সেই সব টাকার শোধ করে না, তাদের পিছনে দৌড়াতে হয়। এই সকল লোকদেরকে বলছি এই ধরনের কাজকর্ম করবেন না। আর সবাইকে সতর্ক করছি, আপনারা সবাই এই সকল লোকদের থেকে একটু দূরে থাকবেন।